আলহামদুলিল্লাহ এখন লোহা ঝুলাই লাখ টাকা কামাচ্ছি। আপনি যদি বলেন যে আপনার কাছে ভাই 1000টা প্রোডাক্ট আছে, আমি বলবো না, আমার কাছে 10,000টার বেশি প্রোডাক্ট আছে, কারণ প্রোডাক্টের কোনো শেষ নাই। আমরা কোনো সময় ভয় পাই না যে না করতে পারবো না, কিন্তু আমরা শিওর যে আমরা কনফিডেন্ট যে কোনো কিছু করতে পারবো, সমস্যা নেই। ফার্স্ট টাইম এগুলো আমরা দেখছিলাম বাইরের দেশে এগুলোর প্রচুর ডিমান্ড আছে, তো ওখান থেকে আইডিয়াটা মাথায় আসে। দেন আমরা এই জিনিসটাকেই আর কি আমি বাংলাদেশের ভিতরে আমরা ফার্স্ট টাইম যখন লঞ্চ করি, আমার মেইন থিম ছিল যে আমরা কোয়ালিটিটা খুব এনশিওর করার চেষ্টা করবো, যে বাইরেরটা যেটা দেখে ফলো করতেছি যে ওটার থেকেও যেন বেস্ট কোয়ালিটি আমি দিতে পারি। অথবা কেউ তার নিজের গাড়ি দিয়ে কোনো একটা ডিজাইন করতে চাইলো, আমরা ব্যাস ওই জিনিসটাকেই আমরা কাস্টমাইজ ভাবে একটা মেটাল আর্টের রূপ দিতে পারি। ফার্স্টে এটা কম্পিউটারে ডিজাইন করি, আমরা ডিজাইন করার পর ডিজাইন প্রসেসের পর এটা মেটালের ভিতরে আমরা কাটিং করে তারপর কাস্টমারের হ্যান্ডে পৌঁছায় দেই একবারে। মেটাল আর্ট একটা শিল্প বলা যায়। একজন শিল্পী যখন তার শিল্পের ভিতরে যত সময় দেওয়া হবে তখন তার শিল্পটা ততটা বেশি ফুটে উঠবে। পড়াশোনা শেষ করার পর কিছু একটা করতে হবে, ব্যবসা বাণিজ্য। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইউনিক কিছু করতে হবে। তো এখন বাহির থেকে কোনো একটা প্রোডাক্ট এনে বিক্রি করা বা চায়না থেকে কোনো উইনিং প্রোডাক্ট এনে বিক্রি করা, এগুলো আমাদের আসলে পছন্দ না। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে রিসার্চ করতাম যে কি করা যায়, কি কোন ইউনিক কোনো প্রোডাক্ট আনা যায় কিনা। আমরা এর আগে অনেক কিছুতেই দেখছি, তারপর যে এটা আমার চোখে পড়ে, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো অনেক রিসার্চ করার পর এই জিনিসটা আমরা কমপ্লিটলি এটা আজকে এই পর্যন্ত এই জায়গায় দাঁড় করাইতে পারছি। প্রথমে তো আমরা এই জিনিসগুলো কার দিয়ে শুরু করছিলাম, বাইকের ডিজাইন, বিভিন্ন ডিজাইন নিয়ে শুরু করছিলাম। তো এই থেকেই আস্তে আস্তে এখন আমি দেখা যাচ্ছে কেউ তার যেটা বলতেছে আমি সেটা নিয়ে কাস্টমাইজ করে দিচ্ছি। কারোর একসময় একটা গাড়ি ছিল, সেটা সে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তার একটা মেমোরিজ ওখানে রয়ে গেছে। তো আমরা যখন ওইটাকেই তার মেটাল আর্টের রূপ দিচ্ছি, তখন তার জন্য এটা একটা নস্টালজিক ভাইব দিচ্ছে। এটা আমাকে কাস্টমার যেভাবে কাস্টমাইজ করতে চাবে আমার কাছ থেকে, আমি একদম সেম হুবহু তার ডিমান্ড অনুযায়ী ওইভাবে ডিজাইন করে দিব। এগুলো নিয়ে যখন আমরা দোকানদারদের কাছে গেছি, তখন বলে কি না ভাই এগুলো হবে না, এইসব জিনিস আমরা কাটতে পারবো না। এরকম বিভিন্ন রকম নানা রকম বাধার সম্মুখীন হয়েছি। এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ ভাবে নিজেরা তৈরি করতে হয়। এখানে ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে এটার করার কোনো উপায় নেই। মানুষ চায় তার নিজস্বতা বজায় রাখতে, প্রত্যেকে চায় যে তা আমার নিজস্ব একটা পার্সোনাল ভাইব থাকুক। একটা জিনিস তার পার্সোনালাইজেশন যখন একটা প্রোডাক্টের ভিতরে থাকে, তখন মানুষেরা মন থেকে খুব পছন্দ করে। যে মানুষটা বাস চালায় সে কিন্তু প্রাইভেট কার নিতে চায় না, যে মানুষটা বাস চালায় সে চায় যে তার একটা বাসের ডিজাইন হোক তার ঘরের ভিতরে। আমার কাছে এরকমও আসছে মানুষ যে ধান কাটার মেশিনের একটা ডিজাইন করে দেন আমার জন্য। আমরাও জিনিসটা দেখে অবাক হয়েছি, কিন্তু না, আমরা কাজটা করে দিচ্ছি। আমাদের কাছে যখন মানুষ ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসে, আমরা কখনো এটা নিয়ে না বলি না। ডিজাইনের ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধ নেই, আপনি একটা প্রোডাক্টে যেভাবে চান সেভাবে কাস্টমাইজ করতে পারেন। আসলে কি মেটালের যে এগুলা, এটাই অনেকে বুঝতে চায় না যে এটা মেটালের। অনেকে ভাবে যে এটা প্লাস্টিক কিনা, এটা বোর্ড কিনা, কিন্তু এটা সম্পূর্ণ মেটালে তৈরি। যখন আমরা মেক করলাম, তারপর আমাদের মনের ভিতরে এই প্রশ্নটা তৈরি হয়েছিল যে এটার ভিতরে জং ধরবে কিনা, কিন্তু এটার সলিউশন আমরা বের করছি যে এটার উপরে যখন আমরা পাউডার কোটিং কালারটা ইউজ করতেছি, এটা একটা ম্যাট ফিনিশিং দিচ্ছে প্রোডাক্টের উপরে, অ্যান্ড এইটা ওয়াটারপ্রুফ অ্যান্ড রাস্ট প্রুফ, জং ধরবে না কখনো। বাংলাদেশ এয়ারফোর্সের জন্য যখন কাজটা করি একটা কাজ, তাদের ডিজাইনগুলো খুবই কমপ্লেক্স ছিল, কারণ তারা একদম তাদের নিজস্ব মডেলগুলো নিয়ে আমাদের জন্য ডিজাইন করাইছিল। সেখানে আমাদের বেশ বড়সড় 4টা অর্ডার ছিল, ওগুলো করতে গিয়ে আমাদের খুব বেগ পাইতে হয়, এত বড় একটা প্রজেক্ট। কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা কোনো সময় ভয় পাই না, যে কোনো কিছু করতে পারবো, সমস্যা নেই। লাইটের আইডিয়াটা পুরো সম্পূর্ণ আমাদের নিজেদের এই কনসেপ্টটা, কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটি ডে বাই ডে আপগ্রেড করার চেষ্টা করছি যে এটার ভিতরে আরো কি সৌন্দর্য ফুটাই তোলা যায়। লাইটিংটা মেটাল আর্টের সৌন্দর্যকে আরো 10 গুণ বেশি কমপ্লিমেন্ট দেয়। পরিবার থেকে অনেকেই শুরু থেকে জিজ্ঞেস করতো যে টাকা দিয়ে কে লোহা ওয়ালের ভিতরে ঝুলাবে। চিন্তা করতাম যে না, ঠিক আছে, আমি আমার 100%টা যখন দিব, প্রোডাক্টের কোয়ালিটি যখন আমি মেনটেন করবো, তখন কাস্টমার এই কাজের অবশ্যই মূল্যায়ন করবে। আমার এই বিশ্বাসটা ছিল, তার কারণে আমি এটা দীর্ঘদিন আমি এটা পিছনে সময় দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত লোহা, যতক্ষণ না পর্যন্ত এটা যার কাছে আবেগ, তার কাছে এটা আবেগের জায়গা। যে এটার মর্মটা বুঝবে না, সে তো আসলে এটা লাগে লোহাই বলবে। যদি এই লোহাটাকে যদি আপনি কেজি ধরে হিসাব করেন, তখন এটার দাম দেখতেছেন 200 টাকা, কিন্তু এটাকেই যখন একটা শিল্প হিসেবে আমি তৈরি করে প্রস্তুত করতেছি, তখনই এটা আপনার হাজার হাজার টাকা হিসেবে দাঁড়াচ্ছে।